আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের যা চলছে তার পর্যবেক্ষণ করে এবং তার ইতিহাস অনুধাবন করে, আগে থেকে নিয়ে ইতিহাস অনুধাবন করে, এবং রাষ্ট্রবিজ্ঞানেও আমি পড়াশোনা করেছি। এইসব ভেবে আমি যা তত্ত্বে আসছি সেই তত্ত্বটা হলো, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন, তুলে ধরার আগে আমি কিছু কথা বলে দিতে চাই যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। আগেও বলেছি আমার ভিডিওতে, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, না আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি বাসিন্দা ছিলাম এককালে, নয় আমার জন্ম কর্ম পড়াশোনা সবই পশ্চিমবঙ্গে ছিল, এখন আমি পশ্চিমবঙ্গের বাইরে। তো আমার এখানে বলার উদ্দেশ্য এই জন্যেই, আমাদের মতো পশ্চিমবঙ্গের বাইরে বহু মানুষ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, এবং বিভিন্ন গ্রুপ আছে, সব গ্রুপের সঙ্গেই আমি কানেক্টেড আছি। দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বহু জায়গাতে, উড়িষ্যা, সব জায়গাতে আমি যুক্ত আছি। এই জন্যই আমার গ্রুপের সঙ্গে বা যেভাবেই হোক আমি যুক্ত আছি। তো আজকে আমার কথা কোনো রাজনৈতিক দল যদি শোনে তাদের মনে হয়তো কষ্ট পাবে। যে কোনো রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মিলিয়ে দেখে নেবেন আপনারা যে আমার কথাগুলো সত্যি না মিথ্যা। সত্যের ওপর বিশ্বাস করে বেঁচে আছি, সত্য ছাড়া কিছু নেই। মিথ্যা দিয়ে বেশি দিন চলে না, যেমন শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বাংলায় প্রবাদ আছে, সেরকম মিথ্যে দিয়ে বেশি দিন চলে না। আর আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে অহংকার ও ক্ষমতার ব্যবহার। আমার আজকের টপিক সাবজেক্ট পশ্চিমবঙ্গে অহংকার এবং ক্ষমতার ব্যবহার। এর বহু উদাহরণ আছে। এর আগের সরকারে যে ছিল তাদেরও সেরম ছিল। 230, আমরা তোমরা 30। অহং যখনই হবে তার বিনাশ হবেই। এ পৌরাণিক কাহিনীতেও লেখা আছে, সবাই জানেন। চলুন শুরু করা যাক আজকে আমার মূল বিষয়বস্তু নিয়ে। আমি ভাস্কর চক্রবর্তী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই। আমি এরকম প্রতিনিয়ত আপনাদের কাছে আসব আমার বাংলা দর্শকদের ভূমি শোনাবার জন্য এবং দর্শকদের বলার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমার মাত্র 24টা সাবস্ক্রাইবার। জুলাই মাসের চ্যানেলটা আমি খুলেছি, আমার অন্য চ্যানেলও আছে, ভাস্কর @365 হিন্দি চ্যানেল। তো আমার ইউটিউবে, বাংলা ইউটিউব চ্যানেলে মাত্র 24টা সাবস্ক্রাইবার। আমি আশা করব আমার ভিডিও যারা দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং কেটে কেটে দেখবেন না, এবং এটা শেয়ার করুন। আপামর আপনি একজন বাঙালি, আমি একজন বাঙালি। আমার ইচ্ছা করে না নিজের রাজ্য নিয়ে বলতে, কিন্তু উপায় নেই। আমিও কারো ছেলে, আমারও ছেলে মেয়ে আছে, আমিও কারো বাবা। তো ভেতর থেকে পারা যায় না, এই জিনিস চেপে রাখা যায় না। পশ্চিমবঙ্গে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অহংকার ও ক্ষমতার ব্যবহার। এই অহংকার ও ক্ষমতার ব্যবহার রাষ্ট্রবিজ্ঞানে লেখা আছে, পলিটিক্যাল সায়েন্সে। আমি মৌলানা আব্দুল কালাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। তো যে লেখা আছে ওতে যা আছে, এখন যেটা হচ্ছে আমি পয়েন্ট ওয়াইজ ধরে ধরে বলবো, 7খানা পয়েন্ট বলবো, 5 আর 2 7খানা পয়েন্ট, আপনারা মিলিয়ে নেবেন এটা কতটা সত্যি কতটা মিথ্যা। আমি যা বলবো তাই হবে। আমি সর্বে সর্বা, এটা ডুববেই একদিন, যেই দলেরই হোক। আমি যা বলবো তাই হবে। আমি সর্বে সর্বা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কাউকে মানি না, না জুডিশিয়ারি, না কোনো ডিমান্ড,
যে কেউ নিয়ে আসুক, না কোনো অ্যাপয়েন্টমেন্ট, না কোনো এনি আদার পার্টি, পলিটিক্যাল পার্টি, না সেন্ট্রালের এনি এজেন্সি, না গভর্নর, না সেন্ট্রালের কোনো মিনিস্টার। আমি যা বলবো তাই হবে, আমি সর্বে সর্বা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ভোটের সময় আমরা দেখেছি, পঞ্চায়েত ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, আমরা দেখেছি ইলেকশন কমিশনের রুলস ও রেসপন্সিবিলিটি আমি মানব না। আমি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে আমার মতো করে চালাবো, আমার লোক দ্বারা চলবে, আমি যা বলবো তাই হবে। এগুলো দেখেছি আমি, এবং আমিও একসময় ইলেকশন ডিউটি করেছি, আমিও দেখেছি। আচ্ছা, আরেকটা কথা কি, 4 নম্বর, মন মর্জি চলা, নিজের খুশি মতো করে ক্ষমতা ও স্টেট মেশিনারিকে ইউজ করা, উচ্ছৃঙ্খলতা, একদম পিওর উচ্ছৃঙ্খলতা, ডিসিপ্লিন বলে কোনো জিনিসই নেই, সংবিধান বহির্ভূত কাজ করা, ছোট থেকে বড় সকলেই এমন, ছোট থেকে বড় সকলেই এক, কেননা বড়দের থেকে শেখা। স্করপিও গাড়ি সামনে দেখবেন পুরো ব্যাচ দেওয়া, গাড়ি থেকে নামছে হনু, নামছে হনু, আমি আগের ভিডিওতেও বলেছি, হনু নামছে, আমার নিজের চোখে দেখা। মুরগির দোকানে গিয়ে ছাট কিনতো, মুরগির দোকানে গিয়ে ছাট কিনতো, ছাট, মুরগির বেঁচে যাওয়া গিলে মেটে ছাট কিনতো, সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো লুঙ্গি পরে, বিরাট তাবর নেতা, মেয়ের বিয়েতে মন্ত্রী আমলা, লালবাতিওয়ালা গাড়ি, আগেও বলেছি, স্করপিও গাড়ি, বডিগার্ড, বিশাল ব্যাপার। এদের দেখে দেখে কি করছে, নিচেরাও শিখছে সেম জিনিস। এই যে কালচারটা, এই কালচারটা কোনো রাজনৈতিক দল তুলে ধরতে পারেনি, কেননা তাদের স্বার্থ ছিল। যে কোনো রাজনৈতিক দলের স্বার্থ ছাড়া তারা মাঠে নামবে না, 100% নামবে না। আপনারা নিজে দেখছেন, এখনো দেখছেন। কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনেরা, ছোট ছোট ছেলে মেয়েরা, এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, যুবক যুবতীরা যেভাবে উইদাউট ব্যানারে, যেইভাবে সংঘবদ্ধ হয়ে পথে নেমেছে, আর এদের সঙ্গে সাপোর্ট কার আছে জানেন? সাধারণ মানুষের, নাগরিকের, সাধারণ মানুষ নাগরিকের। না হলে রাতের দরজা খোলা রাখছে, সকালের ব্রেকফাস্ট নিয়ে আসছে, দুপুরের খাবার নিয়ে আসছে, জল নিয়ে আসছে, আশ্চর্য ব্যাপার। এই জিনিসটা, এই যে জনজাগরণ, এই জনজাগরণকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণেই হতে পারে না, অসম্ভব। যে চেষ্টা করবে, আমরা হিটলার থেকে দেখছি, যে চেষ্টা করবে তার মতো মূর্খ আর কেউ নেই। এইবার কিন্তু কোনো রাজনৈতিক দল খেপে ওঠেনি, এইবার জনজাগরণ খেপে উঠেছে। পশ্চিমবঙ্গ একটা এমনই জায়গা, পশ্চিমবঙ্গের মানুষ বিপ্লবী বোঝে, বিপ্লবের গন্ধ, বিপ্লবের রক্ত তার শরীরে বইছে। পশ্চিমবঙ্গের মাটি, ভারতবর্ষে এত রাজ্যে গেছি, এইরকম আন্দোলন আমার চোখে পড়েনি, এইরকম আন্দোলন আমার চোখে পড়েনি, সংঘবদ্ধ আন্দোলন। আমি দিল্লির আন্দোলনও দেখেছি, সেখানেও আমি ডিউটি করেছি, কিন্তু এইরকম আন্দোলন আমার চোখে পড়েনি। একদিন দুদিন উঠে গেছে, আজকে কতদিন হয়ে গেল বিচার চাওয়ার জন্য। বিচার তো চট করে পাওয়া যায় না, বিচার দিতে গেলে আমাদের মহামান্য বিচারপতিদের এভিডেন্সের ওপর বেস করে দিতে হয়। সেই এভিডেন্সটা কালেকশন করছে সেন্ট্রাল এজেন্সি। কিভাবে করবে না, শুনছি আবার নাকি সঞ্জয় রায় নার্কো টেস্ট হবে। যাই হোক, এখন এভিডেন্স কালেক্ট না করতে পারলে আদালত এভিডেন্স ছাড়া কাউকে সাজা দিতে পারে না, এটা বুঝতে হবে। একটু হয়তো বিলম্ব হচ্ছে, আপনারা হতাশ হবেন না, তবে সুফল আপনারা পাবেন। আর আমাদের ডাক্তারদের যেটা বলছে, যে 5 দফা দাবি তারা বলছে, প্রতিটা দাবি কিন্তু যুক্তিযুক্ত।
প্রতিটা দাবি যুক্তিযুক্ত। এত শিক্ষিত মানুষ তারা, সিনিয়র ডাক্তার, কত বড় বড় সিনিয়র ডাক্তার, তারা আজকে বলছে, আমি তার নাম নেব না, আমি একসঙ্গে তাদের সঙ্গে চাকরিও করেছি, যারা এসে বলছে তারা তাদের পাশে আছে, কতটা এক্সপিরিয়েন্স, কতটা মনের জ্বালা থেকে বলছে। কখনোই কোনো ডাক্তার চায় না কোনো রুগী মারা যায়, কেননা তারা সেইভাবে ওথ নেয়। আর যারা সংবিধান মেনে কাজ করে, যারা সংবিধানের অনুচ্ছেদ মেনে শপথ নেয়, তাদের কিন্তু বোঝা উচিত স্টেট মেশিনারিকে ইউজ করার আগে আমরা কি করছি। স্টেট মেশিনারিও বোঝা উচিত, ওনারাও ওথ নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগের নিচে, তাদেরও বোঝা উচিত। পশ্চিমবঙ্গের মাটিতে এখন যা চলছে, যে আবহাওয়া চলছে আর যেভাবে চলছে, আর বেশি দিন নেই। বিচারের বাণী নিভৃতে কাঁদবে না, বেশি দিন নেই, আর বেশি দিন নেই। দম্ভ যারা করে রয়েছে, অহং যারা করে রয়েছে, যারা মাতব্বরি করছে, যারা মাতব্বরগিরি করছে, তাদের দমতে হবেই, তাদের ঝুঁকতে হবে, এছাড়া কোনো গতি নেই। এটা মাস আন্দোলন, মাস আন্দোলনকে কখনো আটকানো যায় না। বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে বহু প্রযোজক দেখিয়ে দিয়েছে, হিন্দি বলুন বাংলা বলুন, দেখিয়ে দিয়েছে। এর থেকেও তো কিছু শিক্ষা নেওয়ার আছে, এর থেকেও তো কিছু শিক্ষা নেওয়ার আছে। সেটা কে নেবে? যদি শিক্ষা নিয়েই নিত, তাহলে ছোট ছোট ডাক্তার, জুনিয়র ডাক্তারদের আজকে পথে বসে থাকতে হতো না। আর তারা যে দাবিগুলো করছে, একদম গ্যারান্টেড দাবি, একদম সিল মারা গ্যারান্টেড দাবি, কোনো দোরাহা নেই এতে। আজকে প্রতিটা জায়গাতে, মোড়ের মাথায়, এখানে ওখানে, সব জায়গাতে আজকে মিছিল বেরোচ্ছে, মোমবাতি মিছিল, ভোরের মিছিল, রাতের দখল, ভোর দখল। কেন বেরোচ্ছে? মানে জনজাগরণ। এখানে কোনো রাজনৈতিক দল নেই, রাজনৈতিক দল পাশ দিয়ে গেলেও চিৎকার মারছে, কারণ তারা রাজনৈতিক পরিবেশের মধ্যে নয়, তারা তাদের ভেতর থেকে আওয়াজ, তারা তাদের নিরাপত্তা চাইছে সরকারের কাছে। নিরাপত্তাটা দিন, দম্ভ অহংকার ছেড়ে দিয়ে ওদের সঙ্গে আলোচনা করুন। দেখুন, সবার ভালো, সবার মঙ্গল, আপামর বাঙালির মঙ্গল। আমরা বাঙালিরা বড় সেন্টিমেন্টাল, সবাই জানেন। আমরা বাঙালিরা বড় সেন্টিমেন্টাল। আমরা একটা যদি ছোট কিছু আমাদের সঙ্গে হয় না, আমরা সব সময় ভাবি, সেটা নিয়ে চিন্তা করি। এই ভাবনাটাকে ভেবেই তো আপনি এসেছিলেন, তাহলে আজকে কেন ভাবছেন না? আজকে ভাবতে কোথায় অসুবিধা? এখানেই তো কষ্ট। দিল্লি থেকে উড়ে এসে এখানে ভাষণ দিয়ে গিয়ে চলে গেলে বাংলার মাটির সোদা গন্ধ, বাংলার মাটির যে আওয়াজ, বাংলার মাটির যে কম্পন হয় না, তাকে এখানে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, কিন্তু রাজনৈতিক ফায়দার জন্য নয়। অনেকে আসছে, উড়ে এসে জুড়ে বসছে, কিন্তু নয়। বাংলার মাটিকে বুঝতে হবে, বাংলার মাটিকে বুঝতে হবে। যদি সৌভাগ্য হয় আপনাদের, একবার আন্দামানে গিয়ে সেলুলার জেলে গিয়ে দেখে আসবেন, কত বাঙালি বিপ্লবীর নাম লেখা আছে। এই ঘরে এ ছিল, এ ছিল, এ ছিল, পুরো লিস্ট করা আছে। অনেকে দেখেছেন। এমনি এমনি নয়। এই রাজ্যকে নিয়ে ছেলে খেলা করার অধিকার কারো নেই, কোনো রাজনৈতিক দলের নেই। আজকে আমাদের ডাক্তার ভাই বোনেরা, ছেলেমেয়েরা যেগুলো বলছে, সেগুলো বুঝুন, সেইগুলো বুঝুন। আপনারা কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে কাগজ দেখিয়ে সেখানে বলে যাচ্ছেন বাংলার মাটির গন্ধ পেলেন না, বাংলার পরিবেশকে বুঝলেন না। পসিবল নয়। বারবার বলছি, পশ্চিমবঙ্গে অহংকার ও ক্ষমতার ব্যবহার, পশ্চিমবঙ্গের রাষ্ট্রকে, পশ্চিমবঙ্গের যে রাজ্যকে, যে সময় চলছে তাকে নিচে নামাবেই নামাবে, এ গ্যারান্টি। এতে কোনো দোড়া নেই। চলুন এবার আসা যাক, আপনাদের কেমন লাগলো আমার কথা। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দয়া করে সাবস্ক্রাইব করুন, দেখুন।
এবং শেয়ার করুন আপনাদের কমেন্টস আমার বাঙালি দর্শকদের জন্য। আমার বাংলাদেশেও আমার দর্শকরা আছে, তারাও জানে আমাকে। রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলন চালিয়ে যান, আন্দোলন চালিয়ে যান, দমবেই দমবে, নাববেই নাববে। আপনাদের দফা 5টা দাবি মানতেই হবে, এই গ্যারান্টি মানতেই হবে। আজকের দিনে বলে গেলাম আপনাদেরকে, মানতেই হবে। দেখে যান, আমি এবং আমাদের সমস্ত গ্রুপ আপনাদের পাশে আছে। আমরা পশ্চিমবঙ্গে থাকি না, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে থাকি। আমাদের সমস্ত গ্রুপের তরফ থেকে আমি বলছি, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, ছোট ছোট ভাই বোনেদের, ডাক্তারদেরকে, আপনারা আন্দোলন চালিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে। আপনারাই পারেন, আপনারাই পারেন এই দম্ভ, এই অহংকার ভাঙতে। চলুন আসা যাক। ধন্যবাদ। আমি ভাস্কর। সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন।